জয় হিন্দ বন্ধুরা, তোমাদের সবাইকে স্টাডি উইথ টোটন চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমাদের আলোচ্য টপিক হলো বিবৃতি ও সিদ্ধান্ত, যাকে ইংলিশে সিলোজিজম বলা হয়, স্টেটমেন্ট কনক্লুশনও বলা হয়। বিবৃতি ও সিদ্ধান্ত টপিক থেকে সেন্ট্রালের এসএসসি, সিজিএল, সিএইচএসএল, জিডি, এমটিএস এই সমস্ত পরীক্ষায় বিবৃতি ও সিদ্ধান্ত থেকে 2 থেকে 3টি প্রশ্ন 100% থাকে। আর রেলের বিভিন্ন পরীক্ষায় যেমন গ্রুপ সি, গ্রুপ ডি, এনটিপিসি, লোকো পাইলট, জেই এই সমস্ত পরীক্ষাতেও রেলের 5টি থেকে 7টি প্রশ্ন অবশ্যই থাকে। রেলের এটা ফেভারিট টপিক। পশ্চিমবঙ্গের ডাব্লিউবিসিএস পরীক্ষাতেও বিবৃতি ও সিদ্ধান্ত টপিক থেকে 2 থেকে 3টি প্রশ্ন অবশ্যই থাকে। এবার বিবৃতি ও সিদ্ধান্ত টপিক অনেকটা জটিল, কিন্তু কনসেপ্ট জানা থাকলে আমরা প্রশ্নগুলো ইজিলি সলভ করতে পারবো উইদিন 10 সেকেন্ড। তো প্রথমে আমাদের কনসেপ্টের ধারণা থাকতে হবে, ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন, বিবৃতি জানতে ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশনগুলো সম্বন্ধে আমার ধারণা থাকতে হবে। তো প্রথমে আমরা বিবৃতি ও সিদ্ধান্ত টপিকের ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন ও কনসেপ্ট নিয়ে আলোচনা করব, তারপরে আমরা প্রশ্নগুলো সলভ করব। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো। তোমাদের এই টপিক দেখে যে ভয় লাগছে, এই টপিকের ভয়টা দূর হয়ে যাবে। এই টপিক দেখে 90% স্টুডেন্ট ভয় পায়। এই ভিডিওর লাস্ট পর্যন্ত দেখো, তোমাদের ভয় দূর হয়ে যাবে। দেখো, বিবৃতি ও সিদ্ধান্ত টপিকের প্রথম কনসেপ্ট হলো যে স্টেটমেন্ট থাকবে। স্টেটমেন্ট দেওয়া থাকবে মানে বিবৃতি দেওয়া থাকবে। স্টেটমেন্ট 2টোও থাকতে পারে, 3টেও থাকতে পারে, 4টেও থাকতে পারে, 5টেও থাকতে পারে। আর সাথে থাকবে কনক্লুশন মানে সিদ্ধান্ত। সিদ্ধান্ত 2টোও থাকতে পারে, 3টেও থাকতে পারে, 4টেও থাকতে পারে। যেমন এখানে স্টেটমেন্ট 2টো দেওয়া আছে, 1টা 2টো, সিদ্ধান্ত 1টা 2টো দেওয়া আছে। আর তার সাথে থাকবে উত্তর থাকবে এইভাবে, শুধুমাত্র 1 সত্য, শুধুমাত্র 2 সত্য, দুটোই সত্য, 1 অথবা 2 সত্য, কোনোটাই সত্য নয়। ঠিক আছে, এবার এখানে মোস্ট ইম্পর্টেন্ট থিং হলো, যেটা আমাদের মানে নোট করতে হবে, সেটা হলো স্টেটমেন্টকে আমরা 100% ট্রু, স্টেটমেন্টকে আমাদের 100% ট্রু মানতে হবে। অলওয়েজ স্টেটমেন্টকে আমাদের 100% ট্রু মানতে হবে। আমাদের স্টেটমেন্টকে আমরা 100% সঠিক মেনে চলতে হবে। ঠিক আছে, যেমন এখানে বলে সকল প্রধানমন্ত্রী হয় সৎ। বাস্তবে কি সকল প্রধানমন্ত্রী সৎ হচ্ছে? না, বাস্তবে সকল প্রধানমন্ত্রী সৎ হচ্ছে না, কিন্তু এটাকে আমরা 100% ট্রু মেনে নিতে হবে। ঠিক আছে, এটা আমাদের 100% ট্রু মানতেই হবে। যেমন ধরো স্টেটমেন্টে দেওয়া আছে, দেখো স্টেটমেন্টে যে বাক্য দেওয়া থাকবে এই বাক্যটা কিন্তু বাস্তবের সঙ্গে কোনো মিল হবে না। বাস্তবে কি সকল প্রধানমন্ত্রী সৎ হয় না, কিন্তু স্টেটমেন্টে দেওয়া আছে এটা আমাদের 100% সত্য মেনে নিতে হবে। ধরো স্টেটমেন্টে দেওয়া আছে সকল মানুষ হয় মূর্খ। স্টেটমেন্টে দেওয়া আছে যে সকল মানুষ হয় মূর্খ। বাস্তবে তো সকল মানুষ মূর্খ না, কিন্তু স্টেটমেন্টে দেওয়া আছে বলে এটাকে আমরা 100% সঠিক ধরে নেব। ঠিক আছে, এটাকে আমরা 100% সঠিক ধরে নিতেই হবে। তাহলে স্টেটমেন্ট কেন সবসময় বাস্তবের সঙ্গে কোনো তুলনা হবে না। স্টেটমেন্টের মানে বিবৃতি যে দেওয়া থাকবে, বিবৃতিটা বাস্তবের সঙ্গে কোনো তুলনা হবে না। তো এখানে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট কী হলো, যে স্টেটমেন্টকে আমরা সবসময় 100% ট্রু ধরবো, আর স্টেটমেন্ট বাস্তবের সঙ্গে কোনো তুলনা হবে না। ঠিক আছে, যেমন এখানে দেওয়া আছে সকল মানুষই মূর্খ। বাস্তবে তো সকল মানুষ মূর্খ না, কিন্তু স্টেটমেন্টে দেওয়া আছে বলে আমরা 100% এটাকে ট্রু ধরবো। ঠিক আছে, মানে আমাদের 100% সঠিক ধরতেই হবে। এটা তোমরা নোট ডাউন করে না, এটা ভীষণ গুরুত্বপূর্ণ পয়েন্ট। দেখো আমি আরেকবার বলে দিচ্ছি, এটাই সব থেকে এখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে। দেখো স্টেটমেন্টকে আমরা 100% ট্রু মেনে নিতে হবে। বাস্তবের সঙ্গে স্টেটমেন্টে কোনো তুলনা হবে না। বাস্তবে তো সকল প্রধানমন্ত্রী সৎ না, কিন্তু স্টেটমেন্টে দেওয়া আছে, সেই কারণে আমাদের এটাকে সৎ মানে আমাদের 100% সঠিক মেনে নিতে হবে। ধরো স্টেটমেন্টে যদি দেওয়া থাকে, স্টেটমেন্টে দেওয়া আছে
সকল মানুষ হয় কাক, সকল মানুষ হয় কাক। তো সকল মানুষ কি বাস্তবে কাক? না, কিন্তু স্টেটমেন্টে দেওয়া আছে, এটাকে আমরা 100% সঠিক মেনে নিব। ঠিক আছে, তো এটা তোমরা নোট ডাউন করে নাও। আর বাস্তবের সঙ্গে স্টেটমেন্টের কোনো তুলনা হবে না। এবার সেকেন্ড কনসেপ্ট, বিবৃতি সিদ্ধান্তের সেকেন্ড অ্যাপ্লিকেশন হলো, দেখো এবার আমরা দেখব বিবৃতি সিদ্ধান্তের টাইপ অফ স্টেটমেন্ট, টাইপস অফ স্টেটমেন্ট, টাইপস অফ স্টেটমেন্ট। মানে বিবৃতির প্রকার। দেখো টাইপস অফ স্টেটমেন্ট যে দেওয়া আছে, এটা কিন্তু এটাও মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা তোমাদের নোট ডাউন করতেই হবে। দেখো প্রথম 4 রকমের স্টেটমেন্ট হয়, মানে 4 রকমের বিবৃতি পাওয়া যায়, বাক্য 4 রকমের বাক্য থাকে। দেওয়া থাকবে সকল এ হয় বি, সকল এ হয় বি, এটা প্রথম টাইপ। এটা হলো বিবৃতির প্রথম টাইপের টাইপ। ঠিক আছে, বিবৃতির প্রথম টাইপ। এবার এটাকে আমাদের ডায়াগ্রামে পরিণত করতে হবে। এবার এটাকে আমরা ডায়াগ্রামে কি করে রিপ্রেজেন্ট করব? সকল এ হয় বি, এটাকে আমরা ডায়াগ্রামে রিপ্রেজেন্ট কি করে করব? দেখো সকল এ হয় বি, মানে সকল এ হয় বি, এটাকে আমরা ডায়াগ্রামে রিপ্রেজেন্ট করব এইভাবে। এটা ধরো এ। এবার কি বলেছে? বলেছে যে সকল এ হয় বি, এই সকল এ, এই সকল এটাই হলো কি বি, তার মানে সকল এ হয় বি। তো সকল এ হয় বি এই টাইপের যদি স্টেটমেন্ট থাকে, এই টাইপের যদি বিবৃতি দেওয়া থাকে, তাহলে ডায়াগ্রাম কীভাবে গঠন করবো আমরা? এই ডায়াগ্রামটা আমাদের গঠন করতে হবে। ঠিক আছে, তো সকল এ হয় বি, দেখো সকল এ কি কার মধ্যে পড়ছে? বি এর মধ্যে পড়ছে, সকল এ বি এর মধ্যে পড়ছে। এবার দ্বিতীয় টাইপের স্টেটমেন্ট, দ্বিতীয় টাইপের এবার বিবৃতি বাক্য আমরা দেখব। কোনো এ নয় বি। তো দেখো কোনো এ নয় বি, এটা ধরো এ। এবার এ এর কোনো এ নয় বি, মানে এই দুটো আলাদা হবে। এ এর কোনো অংশই বি না, আর বি এর কোনো অংশই এ না। ঠিক আছে, কোনো এ নয় বি এই টাইপের যদি বাক্য থাকে, স্টেটমেন্ট দেওয়া থাকে, তাহলে আমরা ডায়াগ্রাম গঠন করব, আমরা এই ডায়াগ্রামটা গঠন করব। ঠিক আছে, কোনো এ নয় বি, তো এ এর কোনো অংশই বি না, আর বি এর কোনো অংশ এ না। তো ডায়াগ্রামে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করব কোনো এ নয় বি এই স্টেটমেন্টকে। এবার থার্ড টাইপের স্টেটমেন্ট হলো কিছু এ হয় বি, কিছু এ হয় বি। দেখো এবার ধরো এটা ধরো এ হলো, এবার এ এর কিছু অংশ, এই সামান্যটুকু অংশ কে হলো? এই সামান্যটুকু অংশ হলো বি, এই সামান্যটুকু অংশ হলো বি। কিছু এ হয় বি, এটা বি, আর বি এর এই সামান্যটুকু অংশটা কি হলো? এ এর সামান্যটুকু, এই সামান্যটুকু অংশটা হলো বি, আর বাকি অংশটা এ, এই বাকি অংশটা বি। কিছু এ হয় বি, তো এ এর এই সামান্যটুকু অংশটা হলো বি। তো কিছু এ হয় বি, এটাকে আমরা ডায়াগ্রামে কী করে রিপ্রেজেন্ট করব? আমরা এইভাবে রিপ্রেজেন্ট করব ডায়াগ্রামে। ঠিক আছে, এবার ফোর্থ টাইপ হলো কিছু এ নয় বি, কিছু এ নয় বি। দেখো এটা ধরো এ, এবার এ এর এই কিছু অংশ বি না, কিছু এ নয় বি, মানে এর এই কিছু অংশটা কিন্তু বি না। ঠিক আছে, এর এই কিছুটা অংশ, মানে এর এই যে কিছুটা অংশ হলো বি, আর বাকি অংশটা কে? এ, একাতেই। ঠিক আছে, এর এই কিছুটা অংশ হলো বি, আর কিছু অংশ নয়
বি। তো কিছু এ নয় বি, এটাকে আমরা ডায়াগ্রামে কী করে রিপ্রেজেন্ট করব? এইভাবে বলে যে কিছু এ নয় বি, তার মানে কিছু নয়, তার মানে কিছু এ হয় কি বি, কিছু এ নয় বি মানে এ এর কিছু অংশ বি না, তো কিছু অংশ কি হবে? বি হবে। কিছু অংশ এ এর বি না, তো কিছু এ এর কিছু অংশ বি হবে। তো ডায়াগ্রামে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করব। এবার নেক্সট কনসেপ্ট হলো, ধরো স্টেটমেন্ট মানে বিবৃতিতে ধরো দুটো বাক্য দেওয়া আছে, আর দুটো বাক্যই কিন্তু পজিটিভ, মানে হলো হাঁ বাচক দেওয়া আছে, মানে সদর্থক বাক্য, মানে সকল এ হয় বি, কিছু এ হয় বি। দেখো সকল এ হয় বি, কিছু এ হয় বি, এটা কি হয় বলেছে, মানে এটা পজিটিভ বাক্য আছে, ঠিক আছে, সদর্থক বাক্য যাকে বাংলায় বলা হয়। এবার কনক্লুশনে যদি থাকে যে কোনো এ নয় বি, কনক্লুশনে যদি নেগেটিভ বাক্য থাকে, নেগেটিভ এ নয় বি, কোনো এ নয় বি, তার মানে এটাকে দেখা মাত্র আমরা ক্রস করে দেব, ঠিক আছে, এটাকে দেখা মাত্র আমরা ক্রস করে দেব। এবার 2 নম্বর, ধরো দেওয়া আছে কিছু এ নয় বি, তো এটাও নেগেটিভ দেওয়া আছে। তো পজিটিভ, যদি স্টেটমেন্ট যদি পজিটিভ থাকে, স্টেটমেন্টের প্রত্যেকটি বাক্য যদি, ধরো 3 নম্বর বাক্য এটাও পজিটিভ আছে, স্টেটমেন্টের প্রত্যেকটি বাক্য যদি পজিটিভ থাকে, তাহলে কনক্লুশন মানে সিদ্ধান্ত কিন্তু নেগেটিভ হবে না, নেগেটিভ দেখলে আমরা ক্রস করে দেব, ঠিক আছে। এবার 3rd নম্বর কনসেপ্ট, ধরো স্টেটমেন্টে ধরো প্রথম বাক্য আছে সকল এ হয় বি, আর এই বাক্যটা যদি কনক্লুশনে যদি রিপিট হয়ে যায় সকল এ হয় বি, দেখো সেম বাক্য যদি কনক্লুশনে রিপিট হয়ে যায়, তাহলে এটাকে আমরা কি বলবো? ভুল বলে গণ্য করবো, ঠিক আছে, রং, এটাও ভুল হয়ে যাবে, রং। এবার আমাদের কনসেপ্ট কমপ্লিট। এবার আমরা প্রশ্নগুলো সলভ করব। আরও কনসেপ্ট আছে আইদার অর, মানে হয় অথবা নয়, আইদার অরের কনসেপ্টটা আমরা এরপরের ভিডিওতে শিখবো। আজকে প্রথমে আমরা এটা শিখবো, তারপরে এরপরে ভিডিওতে, নেক্সট ভিডিওতে আমরা আইদার অরের কেস শিখবো, আর পসিবিলিটির কেসটা শিখবো, হতে পারে পসিবিলিটির কেসটা, ঠিক আছে। প্রথম প্রশ্ন দেখো, এবার আমরা সলভ করবো প্রশ্নগুলো। স্টেটমেন্টে দেওয়া আছে, বিবৃতি দেওয়া আছে সকল প্রধানমন্ত্রী হয় সৎ, সকল প্রধানমন্ত্রী হয় সৎ। তো দেখো সকল প্রধানমন্ত্রী হয় সৎ, এটাকে আমরা ডায়াগ্রামে কী করে পরিণত করব? প্রথমে আমাদের ডায়াগ্রাম তৈরি করতে হবে। তো ডায়াগ্রাম কী করে তৈরি করব? দেখো আমি বলেছিলাম কনসেপ্টের সময়ে, দেখো সকল এ হয় বি, তো ডায়াগ্রামটা কী হয়েছিল? সকল এ বি এর মধ্যে পড়বে। ঠিক সেইভাবে এই ডায়াগ্রামটা কীভাবে হবে? সকল প্রধানমন্ত্রী হয় সৎ, তার মানে সকল প্রধানমন্ত্রী, এটা ধরো প্রধানমন্ত্রী, তো সকল প্রধানমন্ত্রী কী হবে? সৎ, তার মানে সকল প্রধানমন্ত্রী কার মধ্যে পড়লো? সতের মধ্যে পড়লো। এবার নেক্সট বলেছে সকল সৎ হয় জনপ্রিয়, এবার এই সকল সৎ যে আছে, এটা সকল সৎ হয় কি? জনপ্রিয়। দেখো আমরা ডায়াগ্রাম কী করে তৈরি করলাম? সকল প্রধানমন্ত্রী হয় সৎ, সমস্ত প্রধানমন্ত্রী সৎ, তো সতের মধ্যে সমস্ত প্রধানমন্ত্রী পড়ে গেল, ঠিক আছে, এই প্রধানমন্ত্রীর সমস্ত অংশটা। আর সকল সৎ আবার জনপ্রিয়র মধ্যে পড়লো, বলে সকল সৎ হয় জনপ্রিয়। এবার দেখো, এবার আমরা সিদ্ধান্তে আসব। ডায়াগ্রাম তৈরি হয়ে গেছে, এবার আমরা সিদ্ধান্তে আসব। বলেছে সকল প্রধানমন্ত্রী নয় জনপ্রিয়, দেখো প্রধানমন্ত্রী, দেখো সকল, এটা কি আছে? এটা আছে প্রধানমন্ত্রী, এটা
দেখো প্রধানমন্ত্রীর সমস্ত সমস্ত অংশ কার মধ্যে পড়ছে? জনপ্রিয়র মধ্যে পড়ছে। প্রধানমন্ত্রীর সমস্ত অংশ কার মধ্যে পড়ছে? দেখো জনপ্রিয়র মধ্যে পড়ছে। প্রধানমন্ত্রীর সমস্ত অংশ কি জনপ্রিয়র বাইরে পড়ছে? পড়ছে না। প্রধানমন্ত্রীর সমস্ত অংশ জনপ্রিয়র মধ্যে পড়ছে। দেখো প্রধানমন্ত্রী কোন অংশ কি জনপ্রিয়র বাইরে যাচ্ছে? যাচ্ছে না। আর এখানে বলেছে সকল প্রধানমন্ত্রী নয় জনপ্রিয়। সকল প্রধানমন্ত্রী নয় জনপ্রিয়, ঠিক আছে? সকল প্রধানমন্ত্রী নয় জনপ্রিয়। তো প্রধানমন্ত্রীর সব অংশ তো কার মধ্যে পড়ছে? জনপ্রিয়র মধ্যে পড়ছে। জনপ্রিয়র বাইরে কি পড়ছে? পড়ছে না। তার মানে এটা বাক্য ভুল আছে। আর তাছাড়া আমি কি বললাম কনসেপ্টের সময়, কি বললাম? দেখো দুটোই বাক্য কি আছে? পজিটিভ, মানে হাঁ বাচক আছে, হয়, দুটোতেই হয়ে আছে, মানে হাঁ বাচক আছে, পজিটিভ বাক্য। দুটোই বাক্য কি আছে? পজিটিভ। আর পজিটিভ বাক্য থেকে কনক্লুশনে নেগেটিভ বাক্য হবে না। দেখো নয় আছে, তার মানে এটাকে দেখা মাত্রই ক্রস করবো। আর কনসেপ্ট অনুযায়ীও কী হলো যে সকল প্রধানমন্ত্রী নয় জনপ্রিয়। দেখো সকল প্রধানমন্ত্রী জনপ্রিয়র মধ্যে পড়ছে। জনপ্রিয়, সকল প্রধানমন্ত্রী তো জনপ্রিয়। কোনো প্রধানমন্ত্রী কি জনপ্রিয়র বাইরে আসছে? আসছে না। তো সকল প্রধানমন্ত্রী নয় জনপ্রিয়, এই বাক্যটা ক্রস হয়ে যাবে। এবার বলেছে কিছু সৎ হয় প্রধানমন্ত্রী। এবার দেখো কিছু সৎ, দেখো এই টোটালটা আছে সৎ, দেখো সৎ সৎ, এই টোটালটা সৎ। এবার টোটালটার মধ্যে দেখো কিছু কিছু সৎ, মানে কিছু সৎ, টোটালটার মধ্যে এই কিছু সৎ হলো প্রধানমন্ত্রী। দেখো সৎ, এই টোটালটা হলো সৎ, আর সতের মধ্যে কিছু অংশ, এই কিছু অংশটা থেকে আছে প্রধানমন্ত্রী আছে। কিছু অংশ থেকে আছে, কিছু অংশতে আছে প্রধানমন্ত্রী, এই কিছু অংশটাই প্রধানমন্ত্রী। তো কিছু সৎ হয় প্রধানমন্ত্রী, তো সতের কিছু অংশ কি প্রধানমন্ত্রী হচ্ছে, তার মানে দ্বিতীয় বাক্য সঠিক হয়ে যাবে। এবার আমরা উত্তরে আসব। বলেছে শুধুমাত্র প্রথম সত্য, শুধুমাত্র দ্বিতীয় সত্য, দুটোই সত্য, এক অথবা দুই সত্য, কোনোটি সত্য নয়। তো সঠিক হবে শুধুমাত্র 2 নম্বর সত্য। তো কিছু সৎ হয় প্রধানমন্ত্রী হয়ে গেল। এবার নেক্সট প্রশ্ন দেওয়া আছে, সমস্ত সুন্দরী হয় মহিলা। এটাকে আমরা ডায়াগ্রাম, প্রথমে আমরা কি করব? ডায়াগ্রামে পরিণত করব। সমস্ত সুন্দরী, এটা কি হলো? সুন্দরী। সমস্ত সুন্দর হয় মহিলা। সমস্ত সুন্দর কার মধ্যে পড়ছে? মহিলার মধ্যে। ডায়াগ্রাম তৈরি করলাম, সমস্ত সুন্দর হয় মহিলা। এবার বলেছে সমস্ত মহিলা হয় মা। আবার সমস্ত মহিলা কি হচ্ছে? সমস্ত মহিলা হচ্ছে মা। আবার সমস্ত মহিলা কার মধ্যে পড়ছে? মায়ের মধ্যে পড়ছে। এবার দেখো কনক্লুশনে দেওয়া আছে সমস্ত সুন্দর হয় মহিলা। দেখো আমি কি বলেছিলাম কনসেপ্টের সময়, যদি স্টেটমেন্টে যে বাক্যটা, এই বাক্যটা স্টেটমেন্টে দেওয়া আছে সমস্ত সুন্দর হয় মহিলা, আর কনক্লুশনে এই বাক্যটা কি রিপিট হয়ে গেছে, দেখো রিপিট হয়েছে, সমস্ত সুন্দর হয় মহিলা আর সমস্ত সুন্দর হয় মহিলা, এটা কী হবে? ক্রস হয়ে যাবে। দেখো আমি কনসেপ্টের সময় বলেছিলাম তোমাদের যে স্টেটমেন্টে কোনো বাক্য যদি কনক্লুশনে রিপিট হয়ে যায় তাহলে সেটা বাক্য কী হবে? ক্রস হবে, মানে ভুল হবে। তো দেখো সমস্ত সুন্দর হয় মহিলা, আর দেখো কনক্লুশনে, দেখো কনক্লুশনে সমস্ত সুন্দর হয় মহিলা রিপিট হয়ে গেছে, তার মানে এটা ক্রস হবে। এবার বলেছে কিছু মহিলা নয় মা। কিছু মহিলা নয় মা। দেখো কিছু মহিলা নয় মা, কিছু মহিলা নয় মা। দেখো মহিলার সমস্ত অংশ, দেখো এটা কি আছে? মহিলা আছে, আর মহিলার সমস্ত অংশ কার মধ্যে পড়ছে? মায়ের মধ্যে পড়ছে। মহিলার সমস্ত অংশই তো মার মধ্যে পড়ছে, আর বলেছে কিছু মহিলা নয় মা, কিন্তু সমস্ত মহিলার সমস্ত অংশ তো মায়ের মধ্যে পড়ছে, তো নই কি করে হবে? হবে না, তার মানে এটাও ভুল আছে। দেখো বলেছে কিছু মহিলা নয় মা, মহিলার সমস্ত অংশ তো মায়ের মধ্যে পড়ছে। আর তাছাড়া দেখো বাক্য দুটো কিন্তু পজিটিভ আছে, মানে সদর্থক আছে, হায়ে আছে, আর দেখো এটা নয় আছে, তার মানে দুদিক থেকে মানে নেগেটিভ হবে না। স্টেটমেন্ট যদি পজিটিভ থাকে কনক্লুশন নেগেটিভ হবে না। আর তাছাড়া আমরা এইভাবে প্রমাণ করলাম, ডায়াগ্রামের সাহায্যেও প্রমাণ করলাম যে সকল মহিলা মায়ের মধ্যে পড়ছে, তো কিছু মহিলা নয় মা, এটা কি করে সম্ভব হতে পারে? তো দুটোই কনক্লুশন কি ভুল হবে। তো অপশান ই, কোনোটি সত্য নয়।
তো বন্ধুরা, যদি কোনো সমস্যা হয় তো কমেন্ট করো, আমি কমেন্টে সলভ করব, সমস্যার সমাধান করার চেষ্টা করব। দেখো এবার নেক্সট কোয়েশ্চেন, বিবৃতি। দেখো বিবৃতি আর সিদ্ধান্তর কোয়েশ্চেনগুলো প্রথমে আমাদের কনসেপ্ট আমরা শিখলাম, এখন কোয়েশ্চেনগুলো করব। এবার আমাদের অনেকগুলো কোয়েশ্চেন করতে হবে, তারপরে আমরা মানে আমাদের ভয়টা দূর হবে এই বিবৃতি আর সিদ্ধান্ত টপিক থেকে। দেখো বলেছে কোনো টেবিল কাট নয়, ডায়াগ্রাম তৈরি করবো প্রথমে। বলেছে কোনো টেবিল, এটা কি টেবিল, কোনো টেবিল কাঠ নয়, এটা কাঠ। এবার বলেছে কিছু কাঠ হলো চেয়ার, এবার কিছু কাঠ মানে কাঠের এই কিছু অংশ হলো কি হলো চেয়ার। দেখো কাঠের কিছু অংশ, এই কিছু অংশটাই কি হলো, কিছু অংশটাই হলো চেয়ার, কাঠের কিছু অংশটাই হলো চেয়ার, ঠিক আছে। কালার চেঞ্জ করে নিচ্ছি। দেখো প্রথমে হলো কোনো টেবিল নয়, কোনো টেবিল কাঠ নয়। দেখো কোনো টেবিল কাঠ নয়, এই দুটোর মধ্যে ক্রস, কোনো টেবিল কাঠ নয়, এটা করলাম। তারপরে বলেছে কিছু কাঠ হলো চেয়ার। দেখো কাঠের কিছু অংশটা কি হচ্ছে, চেয়ার হচ্ছে, কাঠের এই কিছু অংশ কি হলো চেয়ার। এবার বলেছে সমস্ত চেয়ার হলো পাথর, সমস্ত মানে সকল চেয়ার হলো পাথর, মানে এই চেয়ারের সকল চেয়ার কার মধ্যে পড়বে, পাথরের মধ্যে পড়বে, পাথরের মধ্যে। এবার বলেছে কোনো পাথর টেবিল নয়। দেখো কোনো পাথর টেবিল নয়, দেখো কোনো পাথর টেবিল নয়। এবার দেখো এখানে আমাদের এই অনুযায়ী কিন্তু কোনো পাথর যে আছে, আমাদের প্রশ্নতে তো বলেনি যে কোনো পাথর টেবিল নয়, এটা তো বলেনি। তো ডায়াগ্রামটা এটা হতে পারে যে টেবিল হলো আর কাঠ হলো আর এর মধ্যে চেয়ার হলো, আর পাথরটা এইভাবে নিয়ে নিলাম, ঠিক আছে। তো পাথরের কিছু অংশ কি, পাথরের কিছু অংশ কি হবে, টেবিল হতেও পারে। তার মানে কি হবে, এই কনক্লুশনটা ভুল দেওয়া আছে, ঠিক আছে। কোনো পাথর টেবিল নয়, কোনো পাথর, কারণ প্রশ্নতে তো বলেনি কোথাও যে পাথর টেবিল নয়, তার মানে কি হবে, এটা ভুল হবে। কিছু পাথর হলো কাঠ। দেখো পাথরের, এটা পাথর, পাথরে দেখো কিছু অংশ কাঠ হচ্ছে। দেখো তোমরাও কিন্তু সামনে খাতা নিয়ে খাতার মানে ডায়াগ্রামটা তৈরি করে প্র্যাকটিস করো আমার সাথে সাথে, তারপরে বুঝতে সুবিধা হবে। দেখো পাথরের কিছু অংশ কী আছে, কাঠ আছে। দেখো এটা পাথর টোটালটা, আর পাথরের কিছু অংশ কী আছে, কাঠ আছে। তো দ্বিতীয়টা সঠিক হবে। তার মানে স্টেটমেন্ট বি সঠিক, শুধুমাত্র 2 নম্বর সত্য। নেক্সট প্রশ্ন বলেছে কোনো গাছ পাতা নয়, ডায়াগ্রাম তৈরি করব। এটা গাছ, কোনো গাছ পাতা নয়, পাতা, এটা পাতা। এবার বলেছে সমস্ত বীজ হলো পাতা, এই সমস্ত বীজ কার মধ্যে আসলো, এইটা হলো বীজ, সমস্ত বীজ আসলো পাতার মধ্যে। আর কোনো গাছ কিন্তু পাতা না, বীজ কার মধ্যে আসলো, সমস্ত বীজ হলো পাতা, তার মানে সমস্ত বীজকে আমরা পাতার মধ্যে রাখবো। এবার বলেছে কিছু গাছ হলো ফল, কিছু গাছ হলো ফল। দেখো কিছু গাছ হলো কি ফল, কিছু গাছ হলো ফল। এবার আমরা সিদ্ধান্তে আসবো, কিছু ফল হলো বীজ। দেখো কিছু ফল বীজ, কিছু ফল হলো বীজ, কিছু ফল কি বীজ হচ্ছে না। কিছু বীজ গাছ হতে পারে। দেখো কিছু বীজ কি গাছ হবে, কখনোই না, কারণ কোনো গাছ তো পাতা না। কারণ এই ডায়াগ্রাম আর এই ডায়াগ্রামের মধ্যে তো ক্রস আছে, কারণ গাছ তো পাতা না, আর পাতার মধ্যে কি আছে, বীজ আছে। তার মানে এটা হবে না, তার মানে দুটোই ক্রস।
সঠিক উত্তর হবে ডি, 1 ও 2 উভয় সত্য নয়। নেক্সট প্রশ্ন বলেছে কিছু কাঠ হলো লোহা। তো কিছু কাঠ, এটা হলো কাঠ, কিছু কাঠ হলো লোহা, কিছু কাঠ হলো লোহা। কিছু কাঠ হলো লোহা, সমস্ত লোহা হলো রোড। দেখো সমস্ত লোহা, সমস্ত লোহা হলো রোড, এটা রোড। এবার কোনো রোড বাড়ি নয়, দেখো কোনো রোড কি বাড়ি নয়, কোনো রোড কিন্তু বাড়ি না, এই রোড আছে কোনো রোড বাড়ি না। এবার বলে সমস্ত লোহা কাঠ হতে পারে। দেখো সমস্ত লোহা, সমস্ত লোহা কি হতে পারে, সমস্ত লোহা কাঠ হতে পারে। দেখো সমস্ত লোহা, এই যে লোহা আছে, ঠিক আছে, সমস্ত লোহা কাঠ হতে পারে, সমস্ত লোহা হতে পারে বলেছে, মানে এটা কি হবে, পসিবিলিটি বলেছে। আর পসিবিলিটি বললে আমার 99.9% থাকে সঠিক হওয়ার সম্ভাবনা থাকে, 99% সঠিক হওয়ার কি থাকে, সম্ভাবনা থাকে। তো হতে পারে বললে আমরা সঠিক করে দেব, ঠিক আছে। দেখো এটাতেও বলেছিল হতে পারে, কিন্তু আমরা এখানে ক্রস করেছি, কারণ হলো যে এখানে পাতা আর গাছের মধ্যে ক্রস ছিল, প্রথমেই বলেছিল কোনো গাছ পাতা নয়, আর পাতার মধ্যে বীজ পড়েছে, সেই জন্য এখানে হতে পারে বলেছিল, ক্রস করেছি। তো যদি পসিবিলিটি থাকে সেটাকে আমরা 99% কী করবো, সঠিক উত্তর করে দেবো, যে সমস্ত লোহা কাঠ হতে পারে। দেখো কী করে হতে পারে সেটা প্রমাণ দিচ্ছি। বলেছিল কিছু কাঠ হলো লোহা, এটা একটা ডায়াগ্রাম। এবার দ্বিতীয় ডায়াগ্রাম এইভাবে হতে পারে, কিছু কাঠ হলো লোহা, মানে এটা কাঠ, এবার কাঠের মধ্যে লোহা পড়ে গেল, লোহা, কারণ কিছু কাঠ, কাঠের কিছু অংশই লোহা। দেখো কাঠের এই অংশটাই শুধু কী হলো, লোহা হলো, এটা লোহা। এটাও ডায়াগ্রাম তৈরি হতে পারে, কারণ কিছু কাঠ হলো লোহা, কিছু কাঠ হলো লোহা, এটা লোহা, তো কাঠের কিছু অংশই তো লোহা, এটাও ডায়াগ্রাম তৈরি হতে পারে। তো সেই কারণে এটা পসিবিলিটি দেখাচ্ছে, এটা অ্যান্সার সঠিক হবে। এবার কোনো বাড়ি কাঠ নয়, দেখো কোনো বাড়ি কাঠ নয়, কোনো বাড়ি কি কাঠ নয়, কোনো বাড়ি কাঠ নয়, এটা কি হতে, এটা হতেও পারে, কারণ কাঠ আর বাড়ির মধ্যে কিন্তু কোনো আমাদের কি বলেছে, কোনো আমাদের বলেনি প্রশ্নতে যে কোনো বাড়ি কাঠ নয়, কারণ বাড়িটা এইভাবে হতে পারে, ঠিক আছে। বলেছে বাড়ি রোড নয়, কিন্তু বাড়ি তো কাঠও হতে পারে, সম্ভব মানে হবে তো দ্বিতীয় ডায়াগ্রাম অনুযায়ী। তো এটা কি হবে, ভুল হবে। তো সঠিক উত্তর হবে অপশান এ, শুধুমাত্র এক সত্য। নেক্সট প্রশ্ন বলেছে কিছু টেবিল হলো যোগ। দেখো টেবিল, এটা হলো টেবিল, কিছু টেবিল হলো যোগ। দেখো এটা ডায়াগ্রাম এইভাবে তৈরি হতে পারে, কিছু টেবিল হলো যোগ, মানে এটা যোগ হয়ে গেল আর টেবিল, এইভাবেও তৈরি হতে পারে ডায়াগ্রাম। টেবিলের কিছু অংশই যোগ, এই কিছু অংশটার যোগ হলো, কিছু যোগ হলো পাত্র, কিছু যোগ হলো পাত্র, মানে এই পাত্রর কিছু যোগ হলো পাত্র, এই কিছু যোগ হলো কি পাত্র। তো যোগের মধ্যে মানে কিছু অংশটা কী হবে, পাত্র হবে, মানে সমস্ত পাত্র হলো যোগ, এটা হবে, এটা ডায়াগ্রাম তৈরি হবে। সমস্ত পাত্র হলো থালা, সমস্ত পাত্র, এই সমস্ত পাত্রটা কী হবে, সমস্ত পাত্র হবে থালা। এবার বলেছে কিছু থালা হলো কনক্লুশন, মানে সিদ্ধান্তে বলেছে কিছু থালা হলো যোগ। দেখো কিছু থালা কি যোগ হচ্ছে, কিছু থালা তো যোগ হচ্ছে, ইজিলি হচ্ছে, দেখো থালার মধ্যে যোগ আছে, তো প্রথমটা সঠিক। কিছু পাত্র হলো টেবিল, দেখো কিছু পাত্র কি টেবিল হচ্ছে, হচ্ছে না, দেখো দুটোতেই সঠিক হতে হবে, এটাতে সঠিক হচ্ছে না, তার মানে ভুল, হচ্ছে না, ক্রস। কিছু থালা হলো টেবিল, দেখো কিছু থালা, কিছু থালা কি টেবিল হচ্ছে, হচ্ছে না, ক্রস, তার মানে শুধুমাত্র এক সত্য, অপশন বি। নেক্সট প্রশ্ন সমস্ত চাবি হলো তালা। দেখো সমস্ত, সমস্ত চাবি, এই সমস্ত চাবি, এটা হলো চাবি, চাবির সমস্ত অংশই কী হলো, তালা হলো, আর সমস্ত তালা হলো বেগুন, সমস্ত তালা কী হলো আবার বেগুন।
এবার বলেছে সমস্ত বেগুন হলো সমস্ত বেগুন হলো গাড়ি। এবার সমস্ত বেগুন আবার কি গাড়ি বলেছে। দেখো ডায়াগ্রামটা ভুল হয়ে মানে বাজে লাগছে দেখতে, আমি সঠিকভাবে ঠিক করে দিচ্ছি ডায়াগ্রামটা। দেখো বলেছে যে সমস্ত চাবি, এই সমস্ত এটা ধরো চাবি, সমস্ত চাবি কি হলো, সমস্ত চাবি হলো তালা। আবার বলেছে সমস্ত তালা, এই সমস্ত তালা হলো, সমস্ত তালা কি হলো, সমস্ত তালা হলো বেগুন, আর সমস্ত বেগুন হলো, সমস্ত বেগুন কি হলো, সমস্ত বেগুন হলো গাড়ি। এবার দেখো কি বলছে, কিছু গাড়ি তো হলো তালা, কিছু গাড়ি হলো তালা। দেখো কিছু গাড়ি হলো তালা, দেখো গাড়ির কিছু অংশটা তালা হচ্ছে, দেখো গাড়িটা তো টোটালটা, আর তালা কইটুকু, তালাটা এই এই স্থান নিয়ে যায় তালা, ঠিক আছে, তালা আছে এই স্থান নিয়ে, তো গাড়ির কিছু অংশ তালা হচ্ছে, এটা সঠিক আছে। এবার বলছে কিছু বেগুন হলো চাবি, দেখো কিছু বেগুন হলো চাবি, এই বেগুনের কিছু অংশ চাবি হচ্ছে, এটাও সত্য আছে। কিছু গাড়ি হলো চাবি, দেখো কিছু গাড়ি হলো চাবি, এটাও সঠিক, কারণ গাড়ির কিছু অংশটাই চাবি আছে। দেখো প্রথমে বলেছিল সমস্ত চাবি হলো তালা, সমস্ত চাবি, সমস্ত চাবি হলো তালা। এবার সমস্ত তালা বলেছিল কি, সমস্ত তালা বলেছিল আবার কি, এটা হচ্ছে চাবি। সমস্ত তালা বলেছিল কি, বলেছিল সমস্ত তালা বলেছিল বেগুন, তালা হলো বেগুন। এবার সমস্ত বেগুন কি বলেছিল, সমস্ত বেগুন বলেছিল, সমস্ত বেগুন বলেছিল গাড়ি। দেখো বলেছে কিছু গাড়ি হলো তালা, দেখো গাড়ির কিছু অংশ দেখো তালা হচ্ছে, তালা কোনটা আছে, এটা তালা, দেখো এইটা টোটাল তালা আছে, গাড়ির কিছু অংশ তো তালা হচ্ছে, দেখো গাড়ি তো এই টোটালটা, আর তালা মাত্র এইটুকুটা, তার মানে গাড়ির কিছু অংশ তালা, এটা সঠিক। কিছু বেগুন হলো চাবি, দেখো বেগুনের কিছু অংশটা চাবি, দেখো বেগুন তো এই টোটালটা আছে বেগুন, আর বেগুনের কিছু অংশটা কি আছে, চাবি আছে, তার মানে এটা দ্বিতীয়টাও কি হবে, সঠিক। আর কিছু গাড়ি হলো চাবি, দেখো গাড়ির কিছু অংশ চাবি, দেখো চাবি তো এইটুকুটা, আর গাড়ি দেখো কতটা এই বড়টা আছে, তো গাড়ির কিছু অংশ হলো চাবি, তার মানে তিনটেই সত্য, অপশন ই। নেক্সট প্রশ্ন বলেছে সমস্ত টেবিল হলো বই, সমস্ত টেবিল হলো বই, সমস্ত টেবিল, এই সমস্ত টেবিল, এটা ধরো টেবিল হলো টেবিল, সমস্ত টেবিল হলো বই, এটা হলো বই। এবার বলছে কিছু বই হলো পেন, কিছু বইয়ের কিছু অংশ কি হলো, পেন হলো। এবার সমস্ত পেন, আবার এই সমস্ত পেন হলো কি, পেন্সিল, পেন্সিল, সমস্ত পেন হলো পেন্সিল, হয়ে গেল, ডায়াগ্রাম তৈরি করলাম। বলছে কিছু পেন্সিল হলো বই, দেখো কিছু পেন্সিল, এটা কে টোটালটা, এটা হচ্ছে পেন্সিল, দেখো পেন্সিল, আর এটা কি আছে বই, দেখো পেন্সিলের কিছু অংশ বই হচ্ছে, তার মানে এটা সঠিক আছে। কিছু পেন হলো টেবিল, দেখো কিছু পেন কি টেবিল হচ্ছে, হচ্ছে না, তার মানে এটা ক্রস। কিছু বই হলো টেবিল, দেখো কিছু বই কি টেবিল হচ্ছে, দেখো টোটালটা হলো বই, আর বইয়ের কিছু অংশটা হলো টেবিল, তার মানে এটাও সঠিক আছে, কিছু বই হয়ে টেবিল, এটাও সঠিক, তার মানে 1 ও 3 সত্য, অপশন সি। নেক্সট প্রশ্ন, সময় শুরু। সমস্ত টেবিল হলো চেয়ার, দেখো সমস্ত টেবিল, এটা টেবিল, আমি টেবিলকে টি লিখলাম। এবার অল চেয়ার্স আর, মানে সমস্ত চেয়ার হলো বাল্ব, দেখো সমস্ত টেবিল, বাংলাতে লিখে দিচ্ছি বুঝতে সুবিধা হবে, সমস্ত টেবিল হলো, সমস্ত টেবিল হলো কি চেয়ার। এবার বলি সমস্ত চেয়ার হলো বাল্ব, দেখো এই সমস্ত চেয়ার কি হলো, সমস্ত চেয়ার, সমস্ত চেয়ার হলো বাল্ব। আর আবার বলি সমস্ত বাল্ব হলো আয়না, সমস্ত বাল্ব হলো
সমস্ত বাল্ব হলো আয়না। ছবিটা একটু বড় হয়ে গেছে, আমি ছোট করে নিচ্ছি। বলেছে সমস্ত টেবিল হলো চেয়ার। এটা ধরো টেবিল, টেবিলের সমস্ত অংশটাই কার মধ্যে পড়ছে? চেয়ারের মধ্যে। আর বলেছে সমস্ত চেয়ার, এবার সমস্ত চেয়ার, চেয়ারের সমস্ত অংশ কার মধ্যে পড়ছে? চেয়ারের সমস্ত অংশ পড়ছে বাল্বের মধ্যে। সমস্ত চেয়ার হলো বাল্ব, মানে বাল্বের মধ্যে সমস্ত চেয়ার আসবে। সমস্ত বাল্ব হলো আয়না। এবার সমস্ত বাল্ব হলো কি? সমস্ত বাল্ব হলো আয়না। এবার প্রশ্নতে বলছে কিছু আয়না হলো টেবিল। দেখো কিছু আয়না, আয়নার দেখো আয়নার কিছু অংশ, এই অংশটা দেখো টেবিল হলো এটা, এটুকুটা। আর আয়নাটা দেখো, আয়না টোটাল এত বড়টা আছে, এটা টোটাল হলো আয়না। তার মানে আয়নার মধ্যে এই সামান্যটুকু অংশটা কি টেবিল আছে। তো কিছু আয়না হলো টেবিল, এটা সঠিক আছে। কিছু বাল্ব হলো টেবিল। দেখো বাল্বের কিছু অংশ, দেখো এই টোটালটা হলো বাল্ব, এই টোটালটা হলো বাল্ব, আর বাল্বের মধ্যে কিছু অংশ কি টেবিল, এটাও সঠিক আছে। সমস্ত চেয়ার হলো আয়না। দেখো সমস্ত চেয়ার, এই চেয়ার কি আছে, এটা হলো চেয়ার। সমস্ত চেয়ার কি হলো? সমস্ত চেয়ার আয়নার মধ্যেই পড়ছে, এটা হলো চেয়ার সমস্ত, আর আয়না হলো এটা। তো সমস্ত চেয়ার কার মধ্যে পড়ছে? আয়নার মধ্যে পড়ছে। তো তিনটি সত্য, অপশানটি। নেক্সট প্রশ্ন বলেছে সমস্ত ক্যালকুলেটর হলো বাক্স। দেখো সমস্ত ক্যালকুলেটর, ক্যালকুলেটর কি হলো? বাক্স। এবার সমস্ত বাক্স হলো রেডিও, সমস্ত বাক্স হলো রেডিও। বলেছে কিছু রেডিও হলো মেশিন। এবার রেডিওর কিছু অংশ হলো মেশিন। দেখো প্রশ্ন বলছে কিছু মেশিন হলো বাক্স। দেখো কিছু মেশিন কি বাক্স হচ্ছে? দেখো এটা হলো মেশিন আর বাক্স আছে এখানে। কিছু মেশিন কি বাক্স হচ্ছে? হচ্ছে না, ক্রস। কিছু রেডিও হলো ক্যালকুলেটর। রেডিওর, দেখো রেডিও এই টোটালটা আছে রেডিও, আর ক্যালকুলেটর আছে এটা। তো রেডিওর কিছু অংশ কী হচ্ছে? ক্যালকুলেটর। দেখো টোটালটা আছে রেডিও, আর রেডিওর কিছু অংশটাই ক্যালকুলেটর, তার মানে এটাও সঠিক। কিছু বাক্স হলো ক্যালকুলেটর। দেখো কিছু বাক্স, বাক্সের কিছু অংশ, এই টোটাল হলো বাক্স, আর বাক্সের কিছু অংশ, দেখো এই কিছু অংশটা কী হলো? ক্যালকুলেটর। তো 2 আর 3 নম্বর সত্য, শুধুমাত্র 2 ও 3 সত্য। নেক্সট প্রশ্ন বলেছে কিছু গাজর হলো বেগুন। দেখো এটা হলো কিছু গাজর, এটা গাজর। কিছু গাজর হলো বেগুন, কিছু গাজর হলো বেগুন। ডায়াগ্রামটা বড় তৈরি করছি। এটা হলো গাজর, এটা হলো গাজরের কিছু অংশ কী হবে? বেগুন। এবার বলেছে কিছু বেগুন হলো আপেল। দেখো কিছু বেগুন, আবার কিছু বেগুন কী হলো? কিছু বেগুন হলো আপেল। এবার বলেছে সমস্ত আপেল হলো কলা। এবার সমস্ত আপেল, এই সমস্ত আপেল কী হচ্ছে? কলা। এবার সিদ্ধান্ত দেওয়া আছে কিছু আপেল হলো গাজর। দেখো কিছু আপেল গাজর হচ্ছে, আপেল তো এই টোটালটা। দেখো আপেল, আপেল কি গাজর হচ্ছে? হচ্ছে না, তাহলে ক্রস। কিছু কলা হলো বেগুন। দেখো কিছু কলা হলো বেগুন। দেখো এইটা টোটালটা আছে কলা, আর বেগুন এটা। তো বেগুনের কিছু অংশ কী হচ্ছে? কলা হচ্ছে, তার মানে দ্বিতীয়টা সঠিক। কিছু কলা হলো গাজর। দেখো কলার কিছু অংশ কি গাজর হচ্ছে? কলার কিছু অংশ গাজর হচ্ছে, হচ্ছে না, তার মানে এটা ক্রস। তো শুধুমাত্র বি অপশান সত্য। নেক্সট প্রশ্ন বলেছে কিছু ফল হলো আম। এটা ফল। কিছু ফল হলো আম, এটা হলো আম। কিছু ফল হলো আম। এবার বলেছে কিছু আম হলো লাল। কিছু আম আবার কি হলো? লাল। এবার বলেছে সমস্ত লাল হলো সবজি। দেখো সমস্ত লাল হলো কি? সবজি। সরি, এটা হবে না। সমস্ত বলেছে, দেখো সমস্ত লাল, এই সমস্ত লাল কি হলো? সমস্ত লাল হলো কি? সবজি। প্রশ্নতে বলেছে
এবার সিদ্ধান্তে বলেছে কোনো ফল লাল নয়। দেখো কোনো ফল লাল নয়, এটা হলো লাল, এটা হলো লাল। এবার দেখো ফল আর লালের মধ্যে তো কোনো মানে বলেনি, প্রশ্নতে বলেনি যে কোনো ফল লাল নয়, এটা তো বলেনি। তো কোনো ফল লাল নয়, তার মানে এটা ভুল হয়ে যাবে, কারণ এখানে ফল আর লালের মধ্যে কোনো পার্থক্য বলেনি। কারণ এই ডায়াগ্রামটা এইভাবে হতে পারে, ফল হলো আম হলো, এটা এটা ফল হলো, আর এটা লাল। লালটা কি ফলের মধ্যেও আসতে পারে আর আমের মধ্যেও কিছুটা আসলো, তো লাল তো আসছে ফলের মধ্যে, তো এইভাবে হতে পারে। আর তাছাড়া প্রশ্নতে বলেনি যে কোনো ফল লাল নয়, তার মানে প্রথমটা ক্রস। বলে যে কিছু ফল হলো লাল, দেখো কিছু ফল হলো লাল, কোনো ফল লাল নয়, আর কিছু ফল হলো লাল। দেখো কিছু ফল হলো লাল, কোনো ফল লাল নয় আর কিছু ফল হলো লাল। কোনো ফল মানে কোনো এ নয় বি আর কিছু এ হয় বি, এই টাইপের বাক্য যদি থাকে, কোনো ফল নয় লাল আর কিছু ফল হলো লাল, এই টাইপের বাক্য যদি থাকে, তাহলে আমরা আইদার অরের কেস লাগাবো, মানে যে কোনো একটি সিদ্ধান্ত সত্য। ঠিক আছে, যে কোনো একটি সিদ্ধান্ত সত্য। এই কনসেপ্টটা আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব। এই কোশ্চেনটা থাক, আমি পরে ভিডিওতে এই কোশ্চেনটা নিয়ে আলোচনা করব। এটা তোমরা এখন বুঝতে পারবে না, কারণ আইদার অরের কেস আমি যখন তোমাদের কনসেপ্টটা নিয়ে আলোচনা করবো আইদার অরের কেস, তখন তোমরা বুঝতে পারবে। নেক্সট প্রশ্ন বলেছে কিছু বন গাছ হলো বন, কিছু গাছ, এটা গাছ, কিছু গাছ হলো বন, এটা বন, কিছু বন হলো বাড়ি। দেখো কিছু বন হলো বাড়ি। বলেছে কিছু বাড়ি হলো তাঁবু, কিছু বাড়ি হলো তাঁবু। বলেছে কিছু তাঁবু হলো বন। সিদ্ধান্তে কি বলেছে? সিদ্ধান্তে বলেছে কিছু তাঁবু হলো বন, কিছু তাঁবু কি বন হচ্ছে? হচ্ছে না, তার মানে ক্রস। এবার বলেছে কিছু বাড়ি হলো গাছ, দেখো কিছু বাড়ি কি গাছ হচ্ছে? হচ্ছে না, এটাও ক্রস, তার মানে অপশন ই কোনোটি সত্য নয়। নেক্সট প্রশ্ন বলেছে সমস্ত তাসই হলো বাক্স। দেখো সমস্ত তাসই হলো বাক্স, এই সমস্ত এটা কি হলো? তাস। সমস্ত তাস হলো বাক্স, এটা হবে বাক্স। এবার কোনো বাক্স টেবিল নয়, কোনো বাক্স টেবিল, কোনো বাক্স কিন্তু টেবিল নয়। ঠিক আছে, কিছু টেবিল হলো চেয়ার, এবার কিছু টেবিলের কিছু অংশ কী হলো? চেয়ার হলো। এবার বলেছে কোনো টেবিল তাস নয়, দেখো কোনো টেবিল তাস নয়, এটা সঠিক, কারণ কোনো বাক্সই তো টেবিল না, তো টেবিল কি করে তাস হবে? এটা সঠিক আছে। কিছু চেয়ার হলো বাক্স, দেখো কিছু চেয়ার হলো বাক্স, কিছু চেয়ার হলো বাক্স, এটা কিছু চেয়ার হলো বলেছে বাক্স। এবার দেখো এটাও ভুল হবে, কারণ হচ্ছে না, তো সঠিক হবে অপশন ই, কোনোটি সঠিক নয়। নেক্সট প্রশ্ন কোনো দিন রাত নয়, দেখো বলেছে কোনো দিন, এটা দিন, রাত নয়, কোনো দিন রাত নয়, ও সরি ডায়াগ্রামটা ভুল হয়ে গেল, নয় বলেছে। দেখো মানে কোনো দিন রাত নয়, মানে দিনের কিছু অংশটা রাত না। ঠিক আছে, তাহলে কিছু অংশ কি হচ্ছে? রাত হচ্ছে। এবার বলে সমস্ত রাত হলো দুপুর, সমস্ত রাত হলো কি? দুপুর। এবার বলছে কোনো দুপুর বিকেল নয়, এই কোনো দুপুর মানে এই দুপুর, কোনো দুপুর বিকেল নয়, বিকেল এখানে আসবে। বলেছে কোনো দিন দুপুর নয়, কোনো দিন কি দুপুর হচ্ছে না? না, কোনো দিন দুপুর হচ্ছে, এখানে নয় বলেছে, তার মানে ক্রস। কোনো দিন বিকেল নয়, কোনো দিন কি বিকেল হচ্ছে না? হতেও পারে, কারণ এখানে প্রশ্ন বলেনি, তো নয় বলেছে, এটাও ক্রস, তার মানে কোনোটি সত্য নয়, অপশন ডি। দেখো বলেছে সমস্ত বাড়ি হলো দরজা,
এটা বাড়ি, সমস্ত বাড়ি হলো দরজা, এটা দরজা। সমস্ত রাস্তা হলো দরজা, সমস্ত রাস্তা, দেখো সমস্ত রাস্তা কার মধ্যে পড়ছে? দরজার মধ্যে, এটা সমস্ত রাস্তা। সমস্ত রাস্তা কার মধ্যে পড়ে? দরজার মধ্যে। এবার বলছি সমস্ত বিছানা হলো দরজা, এবার সমস্ত বিছানাও কী হলো? সমস্ত বিছানা হলো দরজা। কিছু বিছানা হলো বাড়ি, কিছু বিছানা বাড়ি, কিছু বিছানা কি বাড়ি হচ্ছে? কিছু বিছানা বাড়ি, কিছু বিছানাকে বাড়ি হচ্ছে না, হচ্ছে না, তার মানে ক্রস। এটা বাড়ি, এটা বিছানা, হচ্ছে না। কিছু রাস্তা হলো বাড়ি, দেখো কিছু রাস্তা কি বাড়ি হচ্ছে? হচ্ছে না, এটাও ক্রস। কিছু রাস্তা হলো বিছানা, কিছু রাস্তা কি বিছানা হচ্ছে? হচ্ছে না, তার মানে তিনটেই ক্রস, কোনোটি সত্য নয়। নেক্সট প্রশ্ন, সমস্ত চেয়ার হলো টেবিল, সমস্ত চেয়ার হলো টেবিল। দেখো সমস্ত চেয়ার, এটা চেয়ার, সমস্ত চেয়ার হলো টেবিল, এটা টেবিল আসলো। এবার বলেছে কোনো টেবিল পাত্র নয়, তার মানে টেবিল পাত্র নয়, পাত্র হবে এখানে। বলেছে কিছু পাত্র হলো পেয়ালা, এবার পাত্রর কিছু অংশ কী হবে? পেয়ালা। এবার বলেছে কিছু পেয়ালা, সিদ্ধান্তে বলেছে কিছু পেয়ালা হলো টেবিল, কিছু পেয়ালা কি টেবিল হচ্ছে? হচ্ছে না, তার মানে ক্রস। কিছু পাত্র হলো টেবিল, কিছু পাত্র কি টেবিল হচ্ছে? কারণ কিছু পাত্র টেবিল হবেই না, কারণ বলেই দিয়েছে কোনো টেবিল পাত্র নেই, কারণ এই দুটোর মধ্যে ক্রস আছে, এটাও ভুল। কিছু টেবিল হলো চেয়ার, কিছু টেবিল কি চেয়ার হচ্ছে? হ্যাঁ, টেবিলের দেখো এই টোটালটা হলো টেবিল, আর টেবিলের দেখো কিছু অংশ কি হচ্ছে? চেয়ার হচ্ছে, তার মানে এটা সঠিক। তার মানে শুধুমাত্র 3 সত্য, অপশন বি। নেক্সট প্রশ্ন, বলেছে সমস্ত বেঞ্চ হলো চেয়ার, সমস্ত বেঞ্চ, সমস্ত বেঞ্চ হলো চেয়ার। বলেছে সমস্ত চেয়ার হলো ব্ল্যাকবোর্ড, এবার সমস্ত চেয়ার আবার কি? ব্ল্যাকবোর্ড। তোমরাও খাতায় করো কিন্তু, ঠিক আছে, সুবিধা হবে বুঝতে। ব্ল্যাকবোর্ড। এবার কিছু ব্ল্যাকবোর্ড হলো পেন্সিল, কিছু ব্ল্যাকবোর্ড হলো পেন্সিল। বলেছে কিছু ব্ল্যাকবোর্ড হলো বেঞ্চ, কিছু ব্ল্যাকবোর্ড হলো বেঞ্চ। দেখো এই টোটালটা হলো ব্ল্যাকবোর্ড, আর ব্ল্যাকবোর্ডে কিছু অংশ বেঞ্চ, সঠিক আছে। ব্ল্যাকবোর্ডের কিছু অংশ মানে কিছু অংশ কী হলো? বেঞ্চ হলো। কিছু পেন্সিল হলো বেঞ্চ, দেখো কিছু পেন্সিল হলো বেঞ্চ, কিছু পেন্সিল কি বেঞ্চ হচ্ছে? হচ্ছে না, ক্রস। কিছু চেয়ার হলো বেঞ্চ, কিছু চেয়ার হলো বেঞ্চ, দেখো চেয়ারে এই টোটালটা চেয়ার, আর চেয়ারের কিছু অংশ কী হলো? বেঞ্চ হচ্ছে, তার মানে এটা সঠিক। তো 1 আর 3 সত্য, অপশন বি। নেক্সট প্রশ্ন, তো বন্ধুরা আর প্রশ্ন নেই। এর পরের ভিডিওতে আমি এই মানে কি বলবো, যেটা আইদার আর অরে কেস থাকে, বাংলায় কি যেন বলে ওটাকে, যে কোনো একটি সিদ্ধান্ত সত্যি, সেটা নিয়ে আলোচনা করবো। আইদার ওর আর নাইদার ওর, নাইদার ওরের যে কেস থাকে সেই কেস নিয়ে এর পরে ভিডিওতে আলোচনা করব। আর পসিবিলিটি হতে পারে, নাও হতে পারে, এটাও নিয়ে নেক্সট ভিডিও আলোচনা করব। তো বন্ধুরা, চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করো, আর যদি ভিডিও ভালো লেগে থাকে তবে লাইক অবশ্যই করো। ধন্যবাদ ভিডিও দেখার জন্য।